আসসালামু আলাইকুম। আপনার যখন একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে আসবে তখন আপনি সেই চ্যানেলে যখন ভিডিও আপলোড করবেন আপনার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশনের পাশাপাশি নতুন কিছু অপশন চলে আসবে। সেগুলোও কিন্তু আপনাকে পূরণ করে ভিডিওটি পাবলিশ করতে হবে। তো সেক্ষেত্রে এই সেটিংগুলো সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে। তো সেটি জানানোর জন্যই কিন্তু আমি আমার সদ্য মনিটাইজকৃত চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করেছি সেটি স্ক্রিন রেকর্ড করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন, প্রথমে ভিডিও আপলোড করার জন্য আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে সেখান থেকে ইউটিউব স্টুডিওতে আমি চলে গিয়েছি এবং সেখানে দেখুন আমার চ্যানেলটি কিন্তু ওপেন হয়ে এসেছে এবং উপরে একটি আইকন দেখা যাচ্ছে, দেখুন প্লাস আইকন থেকে ক্রিয়েট একটি অপশন কিন্তু চলে এসেছে। তো এই ক্রিয়েট অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। তো যেভাবে আপনারা ভিডিও আপলোড করেন সেভাবেই ক্রিয়েট অপশনে ট্যাপ করার পর এখান থেকে আপলোড ভিডিও অপশনটি আমি সিলেক্ট করে নিলাম। তো এরপর দেখুন ফাইলস অপশনে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমি কিন্তু আমার গ্যালারিতে চলে গেলাম। তো আমার গ্যালারি থেকে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখুন এখন কিন্তু আমার ভিডিওটি আপলোড হয়ে চলে আসতেছে। তো দেখুন আপলোড হওয়া শেষে আমি যে কাজটি করি সেটি হচ্ছে যে প্রথমে ভিডিও টাইটেল লিখতে হবে। তো আপনারাও নিশ্চয়ই আপনাদের ভিডিও টাইটেলে লিখবেন। তো দেখুন আমি আমার নোটপ্যাডে, মোবাইলের নোটপ্যাডে ভিডিও টাইটেল রেডি করে রেখেছিলাম, সেখান থেকে আমি আমার টাইটেলটি কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসে দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর দেখুন আমি আমার ডেসক্রিপশন বক্সে যা লিখব সেগুলো আমি নোটপ্যাডে লিখেছিলাম। তো আমি সব কিন্তু এখানে কপি করে এনে পেস্ট করে দিয়েছি। আমার ডেসক্রিপশন বক্সটি আমি মোটামুটি সাজিয়ে নিলাম। নেওয়ার পরে আমি নিচে আমার ভিডিওর থাম্বনেলটি আমি আপলোড করে নিলাম। তো নেওয়ার পরে এখানে আরও একটি কাজ আছে, সেখান থেকে আমি আমার ভিডিওর প্লেলিস্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিচে দেখুন শো মোর অপশনটিতে আমি ট্যাপ করলাম। করার পরে অল্টারেট কন্টেন্ট এই অপশনটিতে আমি নো অপশনটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন ট্যাগ, এখন আমার ভিডিওর ট্যাগ, তো ট্যাগগুলো আমি এখানে বসিয়ে নিলাম। ট্যাগগুলো বসানোর পরে নিচে একটি অপশন আছে দেখুন ভিডিও লোকেশন। অবশ্যই আপনারা আপনাদের লোকেশন সেট করে দিবেন। তো এই ভিডিও লোকেশন আমি আমার দেশ বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। অবশ্যই আপনারা এখানে আপনাদের দেশটি সিলেক্ট করে দিবেন। তো দেখুন এটি দেওয়ার পর আমি আবার স্ক্রল করে একটু নিচে আসলাম। তো এই পেজটির কাজ মোটামুটি আমার শেষ। এখন দেখুন নেক্সট একটি অপশন আছে, এই নেক্সট অপশনটিতে আমি এখন ট্যাপ করব। তো দেখুন এই যে নেক্সট অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু একটি অপশন চলে এসেছে মনিটাইজেশন। তো আগে কিন্তু আমার এই অপশনটি আসেনি। এখন যখন আমি মনিটাইজেশন পেয়েছি তখন কিন্তু আমার ভিডিওতে যখন আমি ভিডিও আপলোড করি তখন কিন্তু আমার এই অপশনগুলো চলে আসবে। তো দেখুন এই যে অ্যারো বাটনটিতে আমি এখন ট্যাপ করলাম। এখানে কিন্তু মনিটাইজেশনটি আমার অফ ছিল, তো আমি অন অপশনটি সিলেক্ট করে দিলাম। এরপর আমি ডান অপশনটিতে ট্যাপ করে দিলাম। তো দেখুন নিচে এখানে একটি অপশন আছে, আপনার যদি 8 মিনিটের উপরে ভিডিও হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার মিড রোল অ্যাডের অপশনটি গ্রিন টিক মার্ক আসবে। তো এরপর দেখুন আমি নেক্সট অপশনটিতে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। এটি হচ্ছে অ্যাড সুইটেবিলিটি। তো দেখুন আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই পেজটি হচ্ছে মূলত আপনাদের কন্টেন্টে কোনো ধরনের সমস্যা আছে কিনা। প্রথমটি দেখুন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমেজ, মানে এমন কোনো ছবি কি আপনি ব্যবহার করেছেন যেটি ইউটিউবের রুলস ভঙ্গ করে। নিচে দেখুন অ্যাডাল্ট কন্টেন্ট, তারপর আছে ভায়োলেশন, মানে আপনার কন্টেন্টে কি কোনো ধরনের ভায়োলেশন আছে। তো নিচে দেখুন এরকম কিন্তু অনেকগুলো অপশন এসেছে, হেটফুল ডায়লগ, এছাড়া দেখুন সেনসিটিভ ইভেন্টস বা এমন কোনো কিছু আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করেছেন যেগুলো কিন্তু ইউটিউবের রুলস ভঙ্গ করেছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অপশনগুলো সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনার ভিডিওর মধ্যে উপরের কোনো অপশনগুলোই না থাকে তাহলে নিচে দেখুন একটি অপশন আছে নান অফ দ্য অ্যাবভ, মানে আমার ভিডিওতে এই ধরনের কোনো কিছুই নেই, তাহলে এই ফাঁকা ঘরটিতে আপনাকে টিক মার্ক দিতে হবে। তো আপনি যখন এখানে ট্যাপ করবেন সেখানে কিন্তু এখানে গ্রিন টিক মার্ক হয়ে যাবে। তো এই অপশনটি কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আর আপনি যখনই এই অপশনটি সিলেক্ট করে দিবেন পাশে একটি অপশন কিন্তু আপনাকে ইউটিউব রিকমেন্ড করবে। তো দেখুন আমি নান অফ দেম এই অপশনটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে পাশে দেখুন যে অপশনটি চলে এসেছে, আমি আপনাদেরকে এটি জুম করে দেখাবো। সাবমিট রেটিং একটি অপশন কিন্তু চলে আসবে, মানে আপনাকে আপনার ভিডিওর রেটিং প্রদান করতে হবে। আপনার যে ভিডিওগুলো রয়েছে
পাশের অপশনগুলো যদি আপনার একটিও না থাকে তাহলে সাবমিট রেটিং, আপনি আপনার ভিডিওতে রেটিং দিবেন যে আপনার ভিডিও ক্লিন আছে, কোনো ধরনের সমস্যা নেই। এবং রেটিং দেওয়ার পরেই কিন্তু আপনি নিচে একটি নেক্সট অপশন পেয়ে যাবেন। তো দেখুন আমি আমার নেক্সট অপশনটি পেয়েছি। এখন নেক্সট অপশনে আমি এখন ট্যাপ করার পর দেখুন এখানে অ্যাড কার্ড, মানে আমি আমার ভিডিওর জন্য কার্ড সিলেক্ট করে দেবো। তো অ্যাড কার্ড এই অপশনটিতে আমি অ্যাড অপশনটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ভিডিওটি চলে এসেছে। তো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে দিলাম। দেখুন ভিডিও যে প্লাস আইকন আছে সেই অপশনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমি আমার স্টুডিওতে চলে গেলাম, যেখানে আমার ভিডিও লিস্ট রয়েছে সেখান থেকে একটি ভিডিও আমি সিলেক্ট করে দিলাম। তো এভাবে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড কাট করে দিবেন, তাহলে কি হবে আপনাদের ভিডিওতে কিন্তু অ্যাড কাট থেকেও ভিউ চলে আসবে। তো দেখুন আমি একটি ভিডিও সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমার কিন্তু ভিডিওটি এখানে চলে এসেছে অ্যাড কার্ডে। এরপর উপরে সেভ যে অপশনটি আছে এই সেভ অপশনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাড কার্ড ওকে হয়ে চলে এসেছে। এভাবে কিন্তু আপনি 2-3টি ভিডিও অ্যাড কার্ড করে দিতে পারবেন। এবং এখন দেখুন আমি ইন্ড স্ক্রিন অপশনটিতে ট্যাপ করলাম। ইন্ড স্ক্রিন মানে হচ্ছে আপনার ভিডিওর শেষে যে ভিডিওগুলো শো করবে, রিকমেন্ড করবে, সেই ভিডিওগুলোকে আপনি সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখুন চুজ ভিডিও যে অপশনটি আছে সেই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করে আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে গেলাম এবং সেখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করলাম। তো এভাবে কিন্তু পরপর 2টি ভিডিও সিলেক্ট করে আমি আমার ইন্ড স্ক্রিন 2টি কার্ড অ্যাড করে দিলাম এখানে। তো দেখুন ইন স্ক্রিন অ্যাড হওয়ার পর এখন সেভ অপশনটিতে আমি ট্যাপ করলাম। আপনারা কিন্তু 2টির জায়গার 4টি ভিডিও অ্যাড করে দিতে পারেন। তো আমার ইন্ড স্ক্রিন অ্যাড করা শেষ। এখন আমি নিচে দেখুন একটি অপশন আছে, নেক্সট অপশনে ট্যাপ করব। তো আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে চেকিং একটি অপশন চলে আসবে। ইউটিউব কিন্তু আপনার ভিডিওটি চেক করবে। তো এখানে কিন্তু ভিডিও আপনার চেক করা হয়। তো দেখুন আমার ভিডিওটি চেক করবে। তো এখানে দেখুন কোনো কপিরাইট অপশন আমার গ্রিন টিক দেওয়া আছে এবং অ্যাড অপশনটিতেও আমার কিন্তু গ্রিন টিক দেওয়া আছে। তার মানে হচ্ছে আমার মনিটাইজেশন অন করা, অ্যাড অপশনটি সিলেক্ট করা আছে। তো দেখুন এরপর নেক্সট অপশনে আমি ট্যাপ করলাম। এখন দেখুন আমার ভিডিওটি কিন্তু আনলিস্ট অবস্থায় চলে এসেছে। তো আপনি ইচ্ছে করলে এখান থেকে শিডিউল সেট করে দিতে পারবেন আপনার ভিডিওর জন্য, অথবা আনলিস্টেড অবস্থায় আপনি ভিডিওটি রেখে দিতে পারবেন, কিংবা আপনি কিন্তু উপরে পাবলিক অপশন আছে, পাবলিক অপশনটি সিলেক্ট করেও আপনার ভিডিওটি পাবলিক করতে পারবেন। তো দেখুন আমি এই ভিডিওটি এখন আনলিস্ট অবস্থায় সেভ করে রাখবো, কেননা আমি ভিডিওটি কিছুক্ষণ পর পাবলিশ করব। যে কোনো ভিডিও আপনি যখন আপলোড করবেন, আপলোড করার মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনি রেখে ভিডিওটি পাবলিশ করবেন। তাহলে কি হবে, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার ভিডিওটি বুঝতে পারবে যে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন। পরবর্তীতে আপনি যখন ভিডিওটি পাবলিশ করবেন, তো ইউটিউব কিন্তু সেই ধরনের ভিডিওর নিচে আপনার ভিডিওটি কিন্তু রিকমেন্ড করবে। তো আমার ভিডিওটি কিন্তু অনেক ইনফরমেশন ছিল। যদি আপনি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন, তাহলে আমি আশা রাখবো যে আপনি অনেক কিছুই শিখতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।